আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। সিলেটের ঐতিহাসিক আখনি পোলাও রান্না করার রেসিপি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার। এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা বিরিয়ানি পছন্দ করে না, খেতে খেতে অনেকটাই বোর হয়ে গেছে, তাদের জন্য এই আখনি পোলাও রান্না করার রেসিপি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে বা ডেচকি বসিয়ে দিলাম। গরম করে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে রাখা, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা আপনারা অবশ্যই এখানে 1 কাপ পরিমাণ ইউজ করবেন। আমি যে পরিমাণে রান্না করতেছি তার মশলা সম পরিমাণ আমি বুঝে অ্যাড করেছি। আপনারা যদি হাফ কেজি চাউল রান্না করেন তাহলে আমি যে মশলা অ্যাড করছি তার পরিমাণ মতো অ্যাড করবেন, তাহলে খেতে অসম্ভব মজার হবে। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ টেস্টিং সল্ট। অবশ্যই এটাকে মাঝে টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সবগুলো মশলা আমি ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিউব করে কাটা হাফ কেজি চিকেন, মুরগির চিকেন। আমি এখানে হাড় সহ মুরগির মাংস নিয়েছি। আপনারা অবশ্যই হাড় সহ মুরগির মাংস নেবেন, তাহলে খেতে আপনাদের মাংসটা অনেকটাই মজা হবে, খেতে ভালো লাগবে। হাড় ছাড়া যদি মাংস নেন তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন এখানে আমি কোনো রকম পানি অ্যাড করি না, মাংস থেকে অনেকটাই পানি উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাদাম বাটা। অবশ্যই আখনি পোলাও রান্নার সময় আপনারা বাদাম বাটা ইউজ করবেন, তাহলে খেতে যে কতটা লোভনীয় দুর্দান্ত হয়, যা আপনারা রান্নার পরেই বুঝতে পারবেন। এতটা মাখো মাখো আর অনেক সুঘ্রাণ একটি ফ্লেভার চলে আসে এই বাদাম বাটা দেওয়ার। আপনারা চাইলে চীনাবাদাম বা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। এখানে আমি চীনাবাদাম 1 কাপ পরিমাণ নিয়েছি, আর দিয়ে দিব এখানে আমি 2টা বড় সাইজের আলু কিউব করে কেটে রাখা। অবশ্যই আপনি পোলাও রান্নার সময় আলু ইউজ করতে হবে। আমি যেসব উপকরণ ইউজ করি সবগুলো আপনারা ইউজ করে দেখবেন, এতটাই মজাদার হয়েছে এই আখনি পোলাও রান্না, তাহলে বুঝতে পারবেন। দিয়ে দিব এখানে বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ। সবগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা আমার প্রায় 50% সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে রাখা। আপনারা অবশ্যই আপনাদের ঝালের টেস্ট বুঝে আপনারা কাঁচামরিচ ইউজ করবেন। সবগুলো মশলা ভালো করে কষানোর পর আমার মাংস আলু সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্টলি মাখো মাখো হয়েছে। এই আখনি পোলাও রান্নার টিপস হলো অবশ্যই আপনারা এখানে অনেক ধরনের সবজি অ্যাড করবেন, তাহলে খেতে অনেকটাই লোভনীয় হয়। দেখুন উপরে তেল ভেসে উঠেছে। কষানোর পর মাংসটা আর আলুটা আমার প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিব সবজি। আখনি পোলাওর মূল উপাদান হলো এই সবজি। সবজি অ্যাড করার ফলে আপনাদের আখনি পোলাওর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। 1 কাপ পরিমাণ গাজর কিউব করে কেটে রাখা দিয়েছি, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মটর। আপনারা এগুলো অবশ্যই ব্যবহার করবেন, এই আখনি পোলাওর মধ্যে এগুলো অবশ্যই দরকার। এগুলো আপনারা অবশ্যই হাতের কাছে থাকবে। আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে যে কোনো সময় এই রান্নার রেসিপিটা করে নিতে পারেন। আবারও প্রায় সবজিটি সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ঢেকে দিব। সবজিটি সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি ঢেকে দিয়েছি। দেখুন আমার প্রায় সবজিটিও সিদ্ধ করা হয়ে গেছে। একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি হাফ কেজি চাউল নিয়েছি, চীনা গুঁড়া পোলাও চাউল আমি এখানে হাফ কেজি নিয়েছি। আপনারা চাইলে চালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চালের পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে মাংসর পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে।
তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমার হাফ কেজি মাংসর সাথে হাফ কেজি পোলাও চাল ব্যবহার করেছি, আর সবজি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ করে দিয়েছি। সবগুলো মশলা আমি চালগুলোর সাথে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কেজি চালের সাথে আপনারা 2 কাপ থেকে 3 কাপ পানি ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। অবশ্যই কাঁচামরিচটা আপনাদের টেস্ট বুঝে অ্যাড করবেন। কাঁচামরিচ আমার দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। পানির সাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় পানিটা শুকানো আগ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি দিয়েছি পুরোপুরি পানিটা শুকানো আগ পর্যন্ত। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি একটু হালকা নাড়া দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। একদম ঝরঝরে এই আখনি পোলাও যদি আপনারা রান্না করতে চান, তাহলে পানির পরিমাণ সব কিছু আপনারা মেপে আপনারা যদি রান্নাটা করেন, তাহলে খেতে অনেকটাই সুস্বাদু ও মজাদার হবে। আবারও ঢাকনাটা ঢেকে দিয়ে আমি দিব প্রায় পানিটা শুকানো আগ পর্যন্ত। আর যে ঢাকনার ছিদ্রটা আছে তা আমি একটি পেঁয়াজ কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখুন আমার পোলাওটা কতটা শুকনো হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে পারফেক্ট এই আখনি পোলাও রান্না করা হয়েছে। আপনারা যদি এই টিপস ফলো করে এই আখনি পোলাও রান্না করতে চান, তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন। যারা বিরিয়ানি খেতে খেতে বোর হয়ে গেছেন, তাদের জন্য এই রেসিপি। একবার যদি এই রেসিপিটা তৈরি করেন, মনে হবে বারবার তৈরি করার আর বারবার খান। খেতে যদি চান তাহলে আপনারা আর খেতে খেতে আর বুঝতে পারবেন না আপনারা কতগুলো খেয়ে ফেলেছেন। আর এগুলো খাওয়ার জন্য এতটাই মজাদার হয়েছে, আপনারা আর এই খাওয়া থেকে উঠতেই চাইবেন না। মনে চাইবে সারাক্ষণ খালি খাইতেই থাকি আর খাইতেই থাকি। এতটাই লোভনীয় হয়েছে এই আখনি পোলাও রান্নার রেসিপি। আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুস্বাদু আর ঝরঝরে হয়েছে এই আখনি পোলাও। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসার পর আপনাদের নোটিফিকেশনে অবশ্যই চলে যাবে। আর যদি আপনাদের কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা রেসিপিটা তৈরি করে যদি একবার খান, যে কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।